নতুন অস্ত্র পরীক্ষা, আধুনিক নৌবাহিনী এবং দ্রুত বাড়তে থাকা পারমাণবিক সক্ষমতা নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে কিম জং উন। বিশ্ব যখন নজর রাখছে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের দিকে, তখন উত্তর কোরিয়া নীরবে বাড়িয়ে চলেছে তার সামরিক শক্তি। উত্তর কোরিয়ার একের পর এক পদক্ষেপ দেখে প্রশ্ন উঠছে, কিম জং উন কি শুধুই আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছেন, নাকি বিশ্বকে দিতে চাইছেন নতুন কোনো বার্তা? ঠিক কি করতে চাচ্ছে পিয়ংইয়ং? উত্তর কোরিয়া একদিকে দ্রুত পরমাণু অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে, অন্যদিকে নৌবাহিনী আধুনিক করার পাশাপাশি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কিন্তু হঠাৎ কেন এই তৎপরতা? ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের বৈঠকে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সামরিক গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি, যুদ্ধ প্রযুক্তির উন্নয়ন এবং প্রধান নৌঘাঁটিগুলোকে আধুনিক ও শক্তিশালী বানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একই সাথে সমুদ্রভিত্তিক পরমাণু সক্ষমতাও বাড়াতে চাইছে উত্তর কোরিয়া। নতুন ৫,০০০ টন শ্রেণীর ডেস্ট্রয়ার থেকে পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। আবার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজও চলছে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ৮,৭০০ টনের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রশ্ন আসে, হঠাৎ কেন এত বেশি পারমাণবিক শক্তির উপর ভর করতে চাইছে উত্তর কোরিয়া? বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে আরও জানিয়েছে, কিম জং উন একটি পরমাণু উপাদান কারখানা পরিদর্শন করে অস্ত্রভান্ডার দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এর আগে সংবিধান সংশোধন করে পারমাণবিক অস্ত্রকে রাষ্ট্রের স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার অংশ করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের আইনি ভিত্তিও সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বাড়তে থাকা সামরিক সম্পর্ক এবং সাইবার ও আইটি নেটওয়ার্কের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের অভিযোগও আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া এখন স্পষ্টভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থায়ী পরমাণু শক্তিধর দেশ হতে চাইছে। এছাড়া দেশটি শুধু সামরিক শক্তি বাড়াচ্ছে না, তারা বিশ্বকে বোঝাতে চাইছে যে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভব নয় এবং বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত নয়। প্রশ্ন এখন একটাই, উত্তর কোরিয়ার এই দ্রুত প্রস্তুতি কি কেবল নিরাপত্তার জন্য, নাকি নতুন এক পরমাণু প্রতিযোগিতার সূচনা করতে যাচ্ছে পিয়ংইয়ং? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।